আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে পাকের আলোচনার মধ্যে খাইবারের শেষ প্রান্তে এসে গিয়েছিলাম। খাইবারের যুদ্ধ শেষ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা করে দিয়েছেন। সেখানে আমরা থেমেছিলাম। এর ফাঁকে দিয়ে খাইবারের বিজয় হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বিজয় হওয়ার আগেই খাইবারে পৌঁছেই তিনি ইহুদিদের আরেকটি এলাকা ছিল ফাদাক এলাকায়, সেখানে তিনি একজন দূত পাঠিয়েছিলেন ওনার পক্ষ থেকে মেসেজ দিয়ে। তিনি হচ্ছেন মুহাইয়িসা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন কয়েকজনকে দিয়ে, যে ফাদাক এলাকার ইহুদিদেরকে ইসলামের দাওয়াত দিতে, এবং তাহলে তাদের জন্য নিরাপত্তা আছে, তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করবেন না, তাদের সবার জানমালের নিরাপত্তা হয়ে যাবে। তিনি পাঠালেন। এদিকে তিনি খাইবারে আছেন, কিন্তু ওই সাহাবী মুহাইয়িসা রাদিয়াল্লাহু আনহু কয়েকজনকে নিয়ে সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজ নিয়ে ওনাকে পাঠিয়েছিলেন। তিনি তাদেরকে বুঝালেন, দাওয়াত দিলেন। ফাআবতাউ আলাইহি, তারা ওনার ডাকে সাড়া দিল না, সময় ক্ষেপণ করলো, আমাদেরকে আরেকটু সময় দাও, আমরা চিন্তা করি। এভাবে তারা সময় কাটালো। ফালাম্মা ফারাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খাইবার কাযাফাল্লাহু রুবা ফি কুলুবিহিম। আর যখন খাইবার বিজয়ের খবর ফাদাকের ইহুদিদের কাছে পৌঁছে গেল, তখন তারা ভয় পেয়ে গেল যে আমরা ফাদাকে যে ইহুদিরা আছি তাদের তুলনায় খাইবার এলাকার ইহুদিরা আরো অনেক শক্তিশালী মজবুত দুর্গ নিয়ে তারা অবস্থান করেছিল। তারা যদি টিকতে না পারে তাহলে আমাদের তো টিকার কোনো সম্ভাবনা নেই। তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মেসেজ পাঠালো, চিঠি পাঠালো যে ঠিক আছে, আমরা আপনার সঙ্গে সন্ধি চুক্তি করব, যেভাবে খাইবারের সাথে করেছেন আমাদের এখানকার, আমরা আপনার আনুগত্য স্বীকার করব, ইসলাম কবুল করব না, তবে আমরা আমাদের জায়গা জমির এই দেশের মালিকানার কর্তৃত্ব আপনার হাতে দিলাম, আর আমরা বর্গার মতো চাষ করব, অর্ধেক আপনারা খাজনা পাবেন। এইভাবে খাইবারের মতোই এগ্রি করা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সেখান থেকে তিনি আর কোনো শক্তি খরচ করতে হলো না, সেখানে এগ্রি করে ফেললেন, তারাও থাকলো সেখানে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি, যা খাইবার বিজয় হওয়ার পরে আরো সামনের দিকে গেলেন। সেই এলাকাটা মদিনা থেকে অনেক দূরে, সিরিয়ার যাওয়ার পথে অলমোস্ট। সেখানে যে এলাকা ছিল ইহুদিদের বসবাস, সেটার নাম হচ্ছে ওয়াদিউল কুরা। ওয়াদিউল কুরা এলাকায় বেশ কিছু ইহুদি ছিল। আল্লাহ তাআলার ইচ্ছা যে ওই এলাকাগুলোকে ইসলামের আন্ডারে আল্লাহ নিয়ে আসবেন, ইসলামের কোনো দুশমন যেন সেখানে অস্তিত্ব না থাকে। হয়তো তারা ইসলাম কবুল করবে, অথবা ইসলামের সঙ্গে তারা দুশমনি করার সুযোগ পাবে না, তারা কম্প্রোমাইজ করবে, অথবা সেখান থেকে তারা প্রস্থান করবে, এরকম আল্লাহ তাআলার মর্জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ওয়াদিল কোরা এলাকার দিকে গেলেন, এবং সেখানে যাওয়ার পরে তিনি যখন অবস্থান করলেন, ওনার সঙ্গে একজন কৃতদাস ছিল, তার নাম ছিল মেদাম। মেদামকে আসলে আরেক কবিলার এক লোক এই কৃতদাসকে, সে তার মালিক, ওই মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট করেছিল, দান করেছিল। তার নাম ছিল রেফা ইবনে যায়েদ আল জুদামি, এবং সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটকে দেখাশোনা করত, এবং তিনি কোথায় রেস্ট নিলে সিটটাকে সরিয়ে নিত, আবার সিটটাকে এনে ফিট করে দিত, এই কাজ করত। ওই সে তাকে তিনি সাথে নিয়েছেন ওয়াদিউল কোরা এলাকার অভিযানে। তো এক সময় সে যখন কাজে ব্যস্ত আছে, এরকম একটি তীরের আঘাত তাকে নিহত করে ফেলে দুশমনের পক্ষ থেকে। কোত্থেকে আসছে? অবশ্যই ইহুদি কবিলার পক্ষ থেকে এসেছে, কিন্তু ধরা পড়েনি কে এই কাজ করেছে। কিন্তু তার মৃত্যু হয়ে গেল সঙ্গে সঙ্গেই। সাহাবায়ে কেরাম বললেন, হানি আল্লাহু শাহাদা ইয়া রাসূলুল্লাহ। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে আসলেন, আল্লাহ রাসূল এই কৃতদাস তো শহীদ হয়ে গেল, সেই জন্য আপনাকে মোবারকবাদ জানাই, এবং তাকেও আমরা, তার জন্য আমরা মোবারকবাদ জানাই, এই জন্য যে তার কিসমত ভালো, সে শহীদ হয়ে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন, কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম তা হয়নি।
ইন্না শামলাতাল্লাতি আসাবাহা ইয়াওমা খাইবারা মিনাল গানিম লাম তুসিবহাল মাকাসিম লাতাশতাইলু আলাইহি নারান। তার কিসমতে জুটল না শাহাদাত, কারণ খাইবারের যুদ্ধে সে যখন আমাদের সঙ্গে ছিল, গনিমতের মাল বন্টন হওয়ার আগেই সে একটি সামলা বড় ধরনের চাদরের মতো বা আবায়ার মতো ছিল, সেটাকে সে চুরি করে নিয়ে গেছিল। গনিমতের মাল চুরি করে নেওয়া, মূল কমান্ডারের বন্টন করার আগে কেউ চুরি করে কিছু সরিয়ে নেওয়া, আত্মসাৎ করা, এটা খুব বড় অপরাধ আল্লাহ তাআলার কাছে। তিনি বলেন যে এখন ওই যে সামলাটা চুরি করেছে, বড় একটা ওভারকোটের মতো বা গাউনের মতো, এটার কারণে এখন তার কবরে আগুন জ্বলবে। তো এই কথা শোনার পরে এক সাহাবী, উনি জুতার ফিতা আছে না, চামড়া জুতা ছিল ওনাদের, ফিতা বানত, তিনি এক জোড়া বা দুই জোড়া কি বলে যে ফিতা বন্টন করার আগেই তিনি নিয়ে ফেলেছিলেন। তিনি তাড়াতাড়ি ওগুলো হাজির করে দিয়ে দিলেন ভয়ের কারণে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা শাইউন কুনতু আসাবতুহু, আমি এটা বন্টনের আগে নিয়ে নিয়েছিলাম ইয়া রাসূল, আমার দরকার ছিল, পছন্দ হয়েছিল, খুব সুন্দর, আমি নিয়ে নিয়েছিলাম, লোভ সামলাতে পারিনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেরা কুন আও সেরা কানি মিন্নার, এই এক জোড়া ফিতা বা দুই জোড়া ফিতা, এটাও কিন্তু আগুনে নিয়ে আসতো তোমার জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সাহাবীদেরকে নীতি নৈতিকতা, সততা, এগুলো শেখানোর জন্য অনেক চেষ্টা করেছেন। আর এই যে জনগণের সম্পত্তি, বাইতুল মালের সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি, রাষ্ট্রীয় কোষাগারকে আত্মসাৎ করার যে প্রবণতা দেশের মধ্যে, মুসলিম দেশগুলোর মধ্যে থাকে, দুর্নীতিবাজগুলো এই কাজ করে, এরা যে কি আগুন খায় আপনারা জানেন? কি আগুন খায় তারা? তাদের কবরে কি জ্বলবে? আগুন জ্বলবে। যারা যারা এইভাবে করছে যুগে যুগে, রাষ্ট্রের সম্পত্তি তহবিল তাসাররুফ করে যাচ্ছে, টপ লেভেল থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত। তো এগুলো কত খারাপ জিনিস। যেই নবী আসছেন এই উম্মতকে এগুলো শিখেতে, সেই উম্মত কোথায় আজকে? তিনি শক্ত করে বলেছেন অন্য সময়, আল গুলুল আরুন ওয়া নারুন শানারুন আল আহলিহি ইয়াউমুল কিয়ামা। এই জাতীয় বাইতুল মাল থেকে, সম্পত্তি, গনিমতের মাল থেকে এভাবে আত্মসাৎ করার কাজটি হচ্ছে খুবই লজ্জাজনক এবং খুবই আগুন নিয়ে আসার মতো কাজ, জাহান্নামের আগুন, এবং বড় ধরনের দোষ ত্রুটি, ক্ষতি একজনের চরিত্রের মধ্যে কিয়ামতের দিন এগুলো সব কিছুকে ধরা হবে এবং সে এক্সপোজড হয়ে যাবে, সবার কাছে সে তখন অপমানিত হবে যে এই মাল চুরি করেছে রাষ্ট্রীয় সম্পদ থেকে। তারপরে তিনি ওয়াদিল কোরা তিনি পৌঁছলেন। এখন তিনি নিজের বাহিনীকে ঠিক করছেন, যদি যুদ্ধ করতে হয়। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে সব কোথায় কিভাবে দাঁড়াবে সেগুলো সব লাইন টাইন করে দিলেন। এবং তিনি যুদ্ধের আগে ওনার নিয়ম ছিল, দুশমন বাহিনীকে তিনি মেসেজ দিতেন যে তোমরা যদি ইসলাম কবুল করো তাহলে তোমাদের জান মালের নিরাপত্তা সব থাকবে এবং আল্লাহ তাআলা তোমাদের হিসাব নিকাশ তিনি নেবেন, আমি তোমাদেরকে আর কোনো অ্যাকশন নেব না তোমাদের বিরুদ্ধে, তোমরা যদি ইসলাম কবুল করে ফেলাও। কিন্তু তারা ইসলাম কবুল করলো না, তারা বললো যে না, আমরা লড়াই করব। তখন তারা লড়াইয়ের জন্য রেডি হলো এবং তারা মোবারাজা করতো। এর আগে আপনারা দেখেছেন যে আরব দেশের নিয়ম ছিল, যুদ্ধের আগে একজন বেরিয়ে আসবে, এই পক্ষের ওই পক্ষের আরেকজনের সঙ্গে যুদ্ধ হবে একা, দুইজনের মধ্যে, এটাকে বলা হয় মোবারাজা। তো তাদের মধ্যে থেকে একজন খুব বীরত্বের সাথে বেরিয়ে আসলো, তার জন্য মোকাবিলা করতে সাহাবীদের মধ্যে থেকে গেলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তিনি অল্প সময়ের ভিতরে তাকে নিপাত করে দিলেন, তার হাতে শেষ হয়ে গেল, তার মৃত্যু হয়ে গেল। এরপরে আরেকজন ওয়াদিল কোরার ইহুদিদের পক্ষ থেকে এগিয়ে আসলো, তাকে মোকাবিলা করতে এগিয়ে আসলেন আলী রাদিয়াল্লাহু আনহু, তিনিও তাকে হত্যা করে ফেললেন। এরপরে তাদের মধ্যে 3 নম্বর ব্যক্তি আসলো, তাকে মোকাবিলা করতে আসলেন আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, আরেক বীর সাহাবী, তিনিও তাকে কতল করে ফেললেন। এইভাবে তারা 11 জন আসলো, একের পর এক 11 জনই নিপাত হয়ে গেল।
তখন আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন মরার পরে বললেন, দেখো তোমরা দেখেছো টিকতে পারোনি, ইসলাম কবুল করো। দ্বিতীয় জন মরার পরে আবার আহ্বান করলেন, তৃতীয় জনের মৃত্যুর পরে আবার আহ্বান করলেন। প্রত্যেকবার তাদেরটা মারা গেলেই তিনি আহ্বান করেন, দেখো তোমরা টিকতে পারবে না, তোমরা আল্লাহর দিনকে কবুল করে ফেলো। কিন্তু তারা কিছুতেই রাজি হলো না। এরপরে এভাবে চললো অনেক সময় ধরে, এবং নামাজের রক্ত হয়ে গেলে প্রত্যেকটি ওয়াক্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ে ফেলতেন। আগে যুদ্ধ তখনও দুই বাহিনীর মধ্যে শুরু হয়নি, তখনও তিনি সময় নিচ্ছেন, তাদেরকে সুযোগ দিচ্ছেন তারা কনসিডার করে কিনা। তিনি ওনাদেরকে নিয়ে নামাজ পড়ে আবার এসে যুদ্ধ করার আগে আবার তিনি আহ্বান করতেন। শেষ পর্যন্ত তারা যখন দেখলো যে কিছুতেই 11 জন তাদের শেষ হয়ে গেল, এখন সূর্য ডুবে যাবে, তখন তারা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল আত্মসমর্পণ করতে। এবং সেখানে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে চুক্তি করলেন এবং সেখানে তারা অনেক গনিমতের মাল অর্জন করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারে যেভাবে তাদের সঙ্গে জমি বর্গার চুক্তি করেছিলেন, তাদের দেশের দায়িত্ব মালিকানা চলে গেল মুসলমানদের হাতে, তাদেরকে বর্গার দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন। আমর ইবনে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে তিনি সেখানকার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব ওনার পক্ষ থেকে দিয়েছিলেন। এই ওয়াদিল কোরার বিজয়ের পরে তিনি চলে গেলেন আরেকটু সামনে, যেটা একদম সিরিয়ার কাছে, সেটাকে বলা হয় তাইমা এলাকা। সেখানে গিয়ে ইহুদিদের আরেকটি দল ছিল, সেখানে তিনি হাজির হয়ে গেলেন। আর ইতিমধ্যেই তাইমার এলাকার লোকদের কাছে খবর পৌঁছে গিয়েছে খাইবার কিভাবে পরাজিত হয়েছে, ফাতাক এলাকা কিভাবে পরাজিত হয়েছে, ওয়াদিল কোরা কিভাবে মুসলমানদের হাতে পতন হয়েছে। কাজেই তাদের হিম্মত হলো না কোনো মোকাবিলার করার, তারা জিজিয়া কর দেওয়ার স্বার্থে রাজি হয়ে গেল এবং তারা তাদের দেশেই থাকলো যুদ্ধ ছাড়া, এবং তাদের জমিনের মালিকানাও তাদের হাতেই থাকলো। যুদ্ধ করে ফেললে আর মালিকানা তাদের হাতে থাকতো না বিজয়ের পরে, কিন্তু যুদ্ধ না করে যদি সন্ধি করে ফেলে তাহলে মালিকানা দেবে, তারা শুধু একটা জিজিয়া কর আদায় করে দেবে। এই শর্তে তারা রাজি হয়ে গেল, আর যুদ্ধ হলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে চলে আসছেন। ফাঁকে দিয়ে খাইবারের যে তিনি তাদেরকে সেখানে থাকার অনুমতি দিয়েছিলেন, এখন তো খাইবারে ইহুদিরা নাই, তো সেখান থেকে তারা কিভাবে ইহুদিরা বিতাড়িত হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওনার জীবনদেগীর শেষ মুহূর্ত পর্যন্ত ওই চুক্তির ভিতরে তারা টিকে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার মৃত্যুর পরে খলিফা হয়ে গেলে ওই একই চুক্তি ছিল, তারা জমির বর্গা অর্ধেক ফসল দিয়ে দিত। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকা অবস্থায়ও তাই কন্টিনিউ করেছে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে সেখানে একটি দুর্ঘটনা ঘটে যায়। প্রথমত সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে তাদের মালগুলো কি পরিমাণ হবে বর্গা দেখার জন্য, আইডিয়া করার জন্য। কারণ তারা তো অনেক সময় অর্ধেক দেওয়ার কথা দেবে না, ফাঁকে ফুঁকে দেবে, বলবে ফসল ঠিক মতো হয়নি। তিনি গিয়ে সবগুলো পরিমাপ করতেন যে এই পরিমাণ ফসল হচ্ছে মানে এবার, তাদেরকে সহকারে তিনি আইডিয়া করতেন কি পরিমাণ হবে, ওই পরিমাণ যেন ঠিক মতো তারা দেয়। তিনি পুরো গোটা খেজুর বাগানে ঘুরে ঘুরে এগুলা একটা অ্যাসেস করতেন, আর কি অ্যাসেসমেন্ট করতেন তাদেরকে নিয়ে। এখন তারা কমপ্লেন করলো ইয়া রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে উনি তো বেশি কড়াকড়ি করেন, যতটুকু না তার চেয়ে বেশি করেন, আমাদেরকে কমাই দেন। তো সাহাবী তো ওনাদেরকে ঠকাতে যান নাই। তো ওখানে সাহাবী জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে সাহাবী এই কাজ করবেন না, বেশি করে নেবেন না, তাদেরকে কম দিয়ে সুবিধা করতে পারলো না। আবার এসে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে ওনারা ঘুষ দেওয়ার চিন্তা করলো যে আপনারা আমরা একটু বকশিশ ভালো করে দেব, আপনি আমাদের একটু হিসাবটা কড়াকড়ি একটু কম করেন, কিছু ছাড় দেন। তখন তিনি বললেন, আল্লাহর দুশমনরা, আমাকে ঘুষ খাওয়াইতে চাও, হারাম খাওয়াইতে চাও? তুমি জানো না যাকে আমি ভালোবেসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি কেমন মহব্বত করি, আর তোমরা জেনে শুনে আল্লাহর দিনকে কবুল করলে না, তোমরা নবীর উম্মত ছিলে, তোমাদেরকে আমি কেমন ঘৃণা করি তোমরা জানো না? তোমরা ঘুষ দিয়ে আমাকে বশ করতে চাও? তারপরে বললেন যে এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করি, তোমাদেরকে হয়তো অপছন্দ করি, কখনো হবে না তোমাদেরকে অপছন্দ করার কারণে আমি তোমাদের থেকে বেশি আদায় করব, জীবনেও তা হবে না।
কারণ আমি জানি আমি আল্লাহর কাছে গিয়ে আমাকে ইনসাফের ভিত্তিতে ফয়সালা দিতে হবে। আমার নবী বলেছেন অর্ধেক, আর আমি বেশি আদায় করবো তোমাদের থেকে? কখনো আমি এটা করবো না। তোমাদেরকে অপছন্দ করলেও আমি এই কাজ করবো না। তখন তারা জবাব দিল কি, বেহাদা কামাতিস সামাওয়াত ওয়াল আরদ, এইরকম সৎ লোক যে জমিনে আছে, যে দলের মধ্যে আছে, যে উম্মতের মধ্যে আছে, এদের কারণেই এখনো দুনিয়ার মধ্যে কিয়ামত হয় না, আসমান জমিন টিকে থাকে। ওই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ আসবে না, অভিশাপ নাজিল হবে না, যে এলাকায় সততা থাকে, ইনসাফ থাকে, বিশেষ করে যারা ক্ষমতায় থাকে, তারা যদি ন্যায় বিচার করে, তারা যদি সেখানে ইনসাফ কায়েম করে, সেই জায়গা আল্লাহর রহমতের জায়গা, সেটা আল্লাহর আযাবের জায়গা হতে পারে না। আরেকটি হাদিসে এসেছে, কোন জায়গায় মানুষ যদি ন্যায় বিচার কায়েম করে, সেই বিচার ন্যায় বিচারের কারণে, ইনসাফের কারণে সেই অঞ্চলে, সেই দেশে, সেই এলাকায় আল্লাহ তাআলা এত ফসল দিবেন, এত বরকত দিবেন, 40 দিনের বৃষ্টিও এত ফসল বরকত দিতে পারবে না। যদি মুসলমানরা বুঝতে পারত, মুসলমানদের নেতাগুলো বুঝতে পারত যে আল্লাহর দ্বীনকে অনুসরণ করার মাধ্যমে, সততার মাধ্যমে আল্লাহর কত রহমত তারা পেয়ে যেত দুনিয়া এবং আখিরাতে। কিন্তু বদকিসমত, সুযোগ থাকা সত্ত্বেও তা বঞ্চিত হয়ে গেল। ইনসাফ কায়েম করলে কালকে জান্নাতে যেতে পারত। ইনসাফ কায়েম করলে হাসরের ময়দানে তাদের জায়গায় কোথায় হতো? আরশের ডান পাশে নূরের মিম্বরে আল্লাহ তাদেরকে বসাতেন, জান্নাত দিয়ে দিতেন। এই পৃথিবীর ক্ষমতাসীন মুসলিমগুলো, তোমরা একটু জান্নাত পাওয়ার চিন্তা করো, একটু জান্নাত পাওয়ার চিন্তা করো, তোমাদের জন্য জান্নাত অনেক সহজ হয়ে যেত। এরপরে এভাবে চলতে থাকলো। ওমর রাদিয়াল্লাহু আনহু সময় আসলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে। কিন্তু এক পর্যায়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, বা ওখানকার যিনি দায়িত্বশীল ছিলেন আরেকজন আব্দুল্লাহ বিন রাওয়াহার মৃত্যুর পরে সেখানকার দায়িত্ব খলিফার পক্ষ থেকে পালন করতেন ইবনে মুহাইয়িসা রাদিয়াল্লাহু, ইবনে মুহাইয়িসা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনি দায়িত্ব পালন করতেন সেখানে খলিফার পক্ষ থেকে। তারা ওনাকে গুপ্ত হত্যা করে ফেলল। গুপ্ত হত্যা করলে একটা গর্তের মধ্যে ওনার লাশকে ফেলে দিল। এখন অনেক চেষ্টা করা হলো, এর সাক্ষী প্রমাণ কে করেছে বের করা গেল না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু জানেন, সবাই জানেন যে এই কাজটা তারাই করেছে। ওখানে তো আর কোনো দুশমন আছে নাকি? ইহুদি ছাড়া ওই এলাকায় খাইবারে আর কোনো মানুষের বসবাসী নেই, ওনাকে আর কি হত্যা করবে? কিন্তু তারা কেউ রাজি হলো না স্বীকার করতে। সবাই তারা বলল যে লা ওয়াল্লাহি, আমরা আল্লাহর কসম আমরা এই কাজ করিনি। মিথ্যা কথা তারা বলে ফেললো। তারা বললো মা কাতালনাহু, আল্লাহর কসম আমরা তাকে কতল করিনি। কি করা যাবে? কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যাচ্ছে না, তো তিনি কাউকে কোনো অ্যাকশনে নিতে পারলেন না। কিন্তু তাদের সীমা লঙ্ঘন বাড়তে থাকলো। ওকে, এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে খেলাফতের পক্ষ থেকে ওনার ছেলে আব্দুল্লাহ এবং জুবাইর ইবনে আওয়াম আর মিকদাদ ইবনে আল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু সাহাবীগণ গিয়েছিলেন যে তাদের যে অংশগুলো আছে সেটা দেখাশোনা করবেন, তাদের অংশ মালগুলো নিয়ে আসার জন্য। এই সময় তারা 3 জন 3 দিকে চলে গিয়েছিলেন, আর রাত্রের বেলায় বেশ দূরে মদিনায়, দিনে গিয়ে দিনে ফেরত আসা যায় না, যার ফলে সেখানে একলা ছিলেন, ঘুমিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা সেখানে ওনাকে অতর্কিত আক্রমণ করে রাতের বেলায়, এবং ওনার হাতটা ডিসকানেক্ট হয়ে যায়, উনি বেশ আহত হয়ে পড়েন। তা এই খবর ওনাকে কোনো রকমে বাকি 2 জন পরের দিন সকালে উদ্ধার করে নিয়ে আসেন মদিনায়। ঠিকঠাক করে মোটামুটি ওনার হাতের কিছু অবস্থা চিকিৎসা হয়েছে শেষ পর্যন্ত কিছুটা। কিন্তু এই খবর যখন আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সাহাবীদেরকে লক্ষ্য করে, তিনি সাহাবীদের সমাবেশে বললেন, আইয়ুহান নাস ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আমালা ইয়াহুদা খাইবার আলা আন্না নুখরিজুহুম ইদা শি'না। তোমাদের মনে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খাইবারে থাকার অনুমতি দিয়েছেন। ওই দেশের কর্তৃত্ব আমাদের হাতে, তারা বর্গদার হিসেবে থাকবে। যতদিন আমরা তাদেরকে রাখতে চাই, যতদিন তারা থাকবে ততদিনের ভিত্তিতে তিনি তাদেরকে দিয়েছেন, পার্মানেন্ট কোনো ইজারাদারি দেননি।
এখন আপনারা দেখতে পেরেছেন তারা ইতিমধ্যেই একজনকে কতল করেছে, যেটার খবর আমরা বের করতে পারিনি এখনো। আর আব্দুল্লাহ ইবনে ওমর আমার ছেলে কে তারা কিভাবে আহত করে দিল আপনারা দেখতে পেয়েছেন। তো এতে আপনারা কি বুঝেন? আমার দৃষ্টিতে লা নাশুক্কু আন্নাহুম আসহাবুহু, আমরা সবাই জানি এই লোকটাকে কতল করেছিল আমাদের আনসারী সাহাবীকে এর আগে তারাই করেছে, তারা ছাড়া আর কোনো দুশমন সেখানে নাই। এখন আমি চিন্তা করেছি এদের দুশমনী তো থামেনি, এবং এই দুশমনকে আমরা অবশ্যই বিতাড়িত করে দিতে হবে। যে শর্তে তারা থাকার কথা ছিল, আমাদের সঙ্গে দুশমনী করবে না, সেই চুক্তি সেই শর্তকে তারা ভঙ্গ করেছে। কাজে আমার সিদ্ধান্ত হচ্ছে তাদেরকে আমরা বহিষ্কার করব। তখন সাহাবীরা একমত হয়ে গেলেন। বিশেষ করে একজন সাহাবীকে তারা অলরেডি কতল করে ফেলেছে, এখন যেই যাবে তার জীবনের নিরাপত্তা নেই, এবং তারা চুক্তির শর্ত ভঙ্গ করেছে বিদায় বিশ্বাসঘাতকতার কারণে তাদের শাস্তি অপরিহার্য। তখন তিনি ডিসিশন পাঠিয়ে দিলেন যে তোমাদেরকে এই স্থান ত্যাগ করে চলে যেতে হবে। তখন তাদের একজন ছিল তাদের লিডার প্রকৃতির আবুল হকাইকের ছেলে একজন এসে বলল, ইয়া আমির আল মুমিনিন আতুখরিজুনা ওয়াকাদ আকাররানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমালানা আলাল আমওয়ালি ওয়া শারাতা যালিকা লানা, আপনি আমাদেরকে বের করে দিবেন, অথচ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে এখানে থাকার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন, অ্যাগ্রি করেছেন, এবং আমাদের ফসলের ব্যাপারে এগ্রিমেন্ট হয়েছে, এবং এই শর্তের ভিত্তিতে আমরা আপনাদের শর্ত মেনে চলছি, তাও আমাদেরকে নবীর সিদ্ধান্তের বিরুদ্ধে বের করে দিবেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কথা মনে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুক্তি করেন তখন কিছু এক কথাবার্তা পর্যায়ে এই লোকটাকেই ইবনু আবিল হকাইককে লক্ষ্য করে তিনি একটা কথা বলেছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সেই কথাটা তাকে স্মরণ করিয়ে দিলেন। আদানান তানি নাসিতু কাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি মনে করেছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তির সময় তোমাকে কি কথাটা বলেছিল আমি কি ভুলে গেছি সেটা? তুমি কি মনে করেছ? আমার জানা আছে সে কথাটা, তোমারও মনে আছে। সেটা কি? কাইফা বিকা ইদা উখরিজতা মিন খাইবারা তা'দু বিকা কুলুসুকা লাইলাতান বাদা লাইলাতিন, যে তোমাদের এক সময় আসবে হয়তোবা যে সেদিন তোমাকে এই দেশ ছেড়ে পালাতে হবে, আর রাতের পর রাত তোমার উট তোমাকে নিয়ে সফর করতে করতে যেতে যেতে টায়ার্ড হয়ে যাবে। তার মানে তিনি ইঙ্গিত করেছেন যে তোমরা চুক্তি একসময় ভঙ্গ করবা, এবং তার পরিণতিতে তোমাদেরকে বহিষ্কার করা হবে, এবং তোমার উট তোমাকে এত দূরে নিয়ে যাবে, সফর করতে করতে উট টায়ার্ড হয়ে যাবে। ওই কথা কি মনে আছে তোমার? আমি তো শুনেছি তুমি ছিলা। ফাকালা কানা যালিকা হুযাইলাতান মিন আবিল কাসিম, আবুল কাসিম, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও বলে না, আর ওনাকে রাসূলুল্লাহ তো তারা বলেই না। যে আবুল কাসিম বলেছিলেন, এটা মানে হালকা কথা যোগ করে বলেছিলেন, এটা কথার কথা বলেছিলেন এমনি, এটা তো কোনো সিরিয়াস কোনো কথা ছিল না। ফাকাল ওমর রাদিয়াল্লাহু আনহু কাযাবতা ইয়া আদুওয়াল্লাহ ইন্নাহু লাকাউলুন ফাসল ওয়া মা হুয়া বিল হাযাল, আল্লাহর দুশমন তুমি মিথ্যা বলছো। আল্লাহর নবী এরকম যোগ করে কথা বলেন, এরকম ফান করেন? তিনি যে কথা বলেছেন তা কথা ঠিকই, দ্যাট ওয়াজ রাইট কমেন্ট। আর তিনি আল্লাহ ওনাকে জানিয়ে দিয়েছেন আগামীতে তোমরা বিশ্বাসঘাতকতা করবে, চুক্তির শর্ত ভঙ্গ করবে এবং অ্যাকশন হবে, সেটার খবর আল্লাহ ওনাকে দিয়ে দিয়েছেন। কাজে এটা সত্য কথা, এবং তিনি সিরিয়াসলি বলেছেন, তিনি যোগ করে বলেননি। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে সেখান থেকে নির্বাসনে দিয়ে দিলেন, তারা সবাই চলে গেল এই দেশ ছেড়ে তাইমা এবং আরিহা এলাকায়, যেটা আরো দূরে সিরিয়ার কাছাকাছি। আরিহা হলো আসলে ফিলিস্তিনের মধ্যে, যেটাকে বলা হয় জেরিকো, আর তাইমা এখন সিরিয়াতে পড়েছে। এরপরে তারা তো চলে গেল, তাদের মাল টাল যেগুলো তারা নিতে পারেনি সেগুলাকে তারা বিক্রি করে দিল, সাহাবারা কিনে ফেললেন, তারা পয়সা করে নিয়ে কিছু যা পারলো তারা নিয়ে চলে গেল। তারপরে এই হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যে তারা খাইবার থেকে বিতাড়িত হয়ে গেল। খাইবারের পরে ওই যে ফাদাক এলাকার ইহুদিরা এবং নাজরান এলাকার খ্রিস্টানগণ, যেটা বর্তমান সৌদি আরব এলাকায় দুইটাই পড়েছে, তারাও ও ছিল খ্রিস্টান। এদেরকেও ইহুদি এবং খ্রিস্টানরা
কিন্তু আরব দেশ থেকে তারা বিতাড়িত হয়, চলে যায়। তার কারণ এসে যে প্রসঙ্গক্রমে আসলো যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি ফাদাকের ইহুদিদেরকে সেখান থেকে চলে যেতে বললেন এবং নাজরান এলাকা খ্রিস্টানদেরকেও চলে যেতে বললেন হেজাজ এলাকা ছেড়ে। কিন্তু তাইমা এবং ওয়াদিল কোরা এই দুটো এলাকা থেকে তিনি যেতে তাদেরকে বাধ্য করেননি, সেখানে তারা থেকেছিল। তার কারণ হলো একটি হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে, আখরাজুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, যে তোমরা ইহুদি নাসারাকে আরব জাজিরা, আরব উপদ্বীপ থেকে খেদাও করো, ওখান থেকে তাদেরকে তাড়িয়ে দাও। তার অর্থ হচ্ছে যে মক্কা, মদিনা, হেজাজ ইসলামের মূল কেন্দ্রে তারা যদি দুশ্মন থেকে যায় বা আশেপাশে থাকে, তাহলে ইসলামের এই ভূমি নিরাপদ থাকবে না। এবং বাইতুল্লাহ, মসজিদে নববী, মসজিদ হারাম, এই এলাকা এবং আশেপাশের এলাকা শত্রু মুক্ত থাকা দরকার আল্লাহ দিনের জন্য। সেজন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মেসেজ এসেছে তার ভিত্তিতে তিনি তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে দিয়েছেন। আল জাজিরাল আরবিয়া বলতে, আরব উপদ্বীপ বলতে এর সীমা কদ্দূর, ওদিকে ইয়ামান পর্যন্ত। কিন্তু ইয়ামানের ক্ষেত্রে অনেক ইমামগণ এই হাদিসকে বোঝার ক্ষেত্রে বলেছেন যে হেজাজ বলতে, জাজিরাতুল আরবিয়া বলতে মেইনলি হেজাজ, হেজাজের ভিতরে জেদ্দা, মক্কা, মদিনা, তাইফ এগুলো হেজাজের আন্ডারে পড়ে। আর এর আশেপাশে ইয়ামামা, যেটা আরো উত্তর দিকে এসে রিয়াদ অঞ্চলের দিকে আসে, এই এলাকাটাকে তিনি মিন করেছেন, পুরো আরব উপদ্বীপ নয়। কারণ ওনার পরে খলিফাগণ ইয়ামানে অনেক আহলে কিতাব ছিল, ইহুদি নাসারা ছিল, তাদেরকে বহিষ্কার করেননি। তো এটা নিয়ে শেষ পর্যন্ত তিনি তার ভিত্তিতে ফাদাক এলাকার এবং নাজরান এলাকার থেকে তিনি বিধর্মী মুক্ত করেন। ইহুদিরা সেখান থেকে চলে যায়, তারা পরে ফিলিস্তিনের দিকে চলে যায়, অনেকেই সিরিয়ার দিকে চলে যায় কেউ কেউ। এইভাবে ঘটে গেল। এই হলো যে খাইবার, ফাদাক, ওয়াদি আল কোরা এবং তাইমা এলাকার ইহুদিদের ফাইনাল খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। এরপর এগুলো শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে রওনা হয়ে গেলেন। অভিযান শেষ, মদিনা শত্রু মুক্ত, মক্কা বিজয়ের জন্য মোটামুটি পরিবেশ তৈরি হয়ে গেছে। কাফিররা একলা হয়ে পড়লো, ইহুদিদের শক্তি তাদেরকে আর শক্তি যোগাবে না। তো মদিনাতে আসার পথে তিনি আলহামদুলিল্লাহ চলে আসার পথে বিজয়ের বেশে তিনি আসলেন এবং এইভাবে তিনি প্রায় 1 মাস খাইবার থেকে, ফাদাক থেকে, ওয়াদি আল কোরা এবং তাইমা সবগুলাতে প্রায় 1 মাস কাটালেন। 1 মাস কাটিয়ে তারপর তিনি যখন মদিনা দিকে আসছেন, আসার পথে ওনারা কিভাবে আসলেন তার কিছু কাহিনী সিরাতে পাকে এসেছে। 1 নম্বর হচ্ছে যে আসার পথে ওনারা যখন বিজয়ের বেশে আসছেন, ওনারা আল্লাহ তাআলার জিকির করতে করতে আসতেন। বিজয়ের লম্ফ ঝম্প আর উৎসব আনন্দ করতে করতে আসতেন না। যখনই কোনো উঁচু জায়গায় উঠতেন আল্লাহু আকবার করে স্লোগান দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আর ইস্তেগফার, দোয়া, জিকির এগুলো করতেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকিরের গুরুত্ব দিয়েছেন সাহাবীদেরকে, বিজয়ের পরে বেশি করে আল্লাহর জিকির এবং শুকর আদায় করা। তো সাহাবীরা আসছেন এবং দোয়াও করছেন অনেকে আল্লাহ তাআলার কাছে। তো খুব জোরে জোরে অনেকেই তাসবিহ জিকির করছেন। তো তিনি তখন দৃষ্টি আকর্ষণ করে বলছেন, আরবিউ আলা আনফুসিকুম ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়িবান ইন্নাকুম তাদউনা সামিআন কারীবান ওয়া হুয়া মাআকুম। হে উম্মাহ, তোমরা নিজেদেরকে এত দোয়া চিৎকার করে করা কোনো দরকার নেই, তাসবিহ এত জোরে চিৎকার করে করতে হবে না, এত টায়ার্ড হওয়ার কোনো দরকার নেই। নিজেদের উপর ইনসাফ করো, নিজেদের উপর রহম করো। তোমরা এমন কোন আল্লাহকে ডাকো না যে আল্লাহ কানে কম শুনেন, অথবা যে আল্লাহ অনেক দূরে, তার কাছে পৌঁছাইতে হলে খুব জোরে চিৎকার করতে হয়, এমন কিছু না। আল্লাহ তোমাদের অনেক কাছে এবং তিনি ঠিক মতো শুনেন। তাদউনা সামিআন কারীবান, এমন আল্লাহকে ডাকো যিনি অনেক বেশি শুনেন এবং যিনি অনেক কাছে তোমাদের। ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সঙ্গে আছেন। সঙ্গে আছেন মানে ফিজিক্যালি সঙ্গে নাকি?
একসঙ্গে হাঁটতেছেন নাকি আল্লাহ তাদের সঙ্গে? নাউজুবিল্লাহ। আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে আছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে সমাসীন হয়ে আছেন। কিন্তু তিনি এত কাছে আমাদের জানার যে আমাদের খবর জানার ক্ষেত্রে, আমাদেরকে আমাদের কন্ট্রোল ওনার হাতে থাকার ক্ষেত্রে, আমাদের কথা শোনার ক্ষেত্রে, আমাদেরকে সাহায্য করার ক্ষেত্রে, আমাদের যিনি পাশে আছেন তার চেয়েও আল্লাহ এদিক থেকে কাছে। ইলমান ওয়া কুদরাতান ওয়া রাহমাতান ওয়া মাগফিরাতান, আল্লাহ আমাদেরকে জানার ক্ষেত্রে, কন্ট্রোলের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে এত কাছে। এরপরে আস্তে আস্তে আবার কিছুক্ষণ পরে সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আনা খালফা দাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, যে আমার অবস্থান ছিল এই কাফেলার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনেই, ওনার যে জানোয়ারে উটে তিনি আসন গ্রহণ করেছিলেন, সেই উটের পিছনে আমারটা ছিল। তো আমিও একটু জোরে জোরে কথা দোয়া করছিলাম, জিকির করছিলাম আল্লাহ তাআলাকে। আমি বলছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খুব চিৎকার করে না, মানে একটু উঁচু আওয়াজে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেয়েছেন। আমি পড়ছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ছিলাম। এর দোয়াটার অর্থ কি? আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা, শক্তি, উপায়, উপকরণ কিচ্ছু নেই। আল্লাহ ছাড়া কারো কোনো কাছে কোনো পাওয়ার নেই। এটা হচ্ছে এই দোয়ার অর্থ। তা আমাকে লক্ষ্য করে এই দোয়াটা শুনে উনি আমাকে লক্ষ্য করে বলছেন, এই জিকিরটা শুনে, ইয়া আব্দুল্লাহ ইবনে কাইস, আবু মুসা আশআরীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে কাইস, এটা ওনার আসল নাম, কিন্তু লকব পরিচয় হচ্ছে আবু মুসা আল আশআরী। কারণ আবু মুসা মানে কুনিয়াত, কুনিয়া বুঝেন? আর কুনিয়াত বলতে বলতে খারাপ নিয়ত নাকি? না, কুনিয়া, কুনিয়া মানে হলো ছেলের নাম ধরে ডাকে আরবরা। এটাও আরবদের কাছে খুব সম্মানের জিনিস, নাম ধরে সহজে ডাকে না। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু আসল নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে কাইস। তিনি ওনাকে এই আসল নাম ধরে এটাকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে কাইস, আমাকে তখন ডাকলেন। আমি জবাব দিলাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ, কি হুকুম, কি বলবেন? ক্বালা আলা আদুল্লুকা আলা কালিমাতিন মিন কানজিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি তোমাকে এমন একটা ছোট্ট বাক্যের কথা বলবো, যিকিরের কথা বলবো, দোয়ার কথা বলবো, যেটা আরশের মধ্যে একেবারে গচ্ছিত করা রাখা সম্পদের মতো এই উম্মতের জন্য রাখা হয়েছে, যেটা কোনো উম্মতকে দেওয়া হয়নি। অন্য হাদিসে আসছে কথার অতিরিক্ত আরো একেবারে আল্লাহ গচ্ছিত করে রাখছেন এই সুন্দর জিকিরটা এই উম্মতকে দেওয়া যায়। সেই জিকিরের কথা বলবো আমি তোমাকে। বলতে বলা, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি আম্মি, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমার আব্বা আম্মা আপনার খেদমতে কোরবান হয়ে যাক, আমাকে বলেন এত সুন্দর যদি কোনো জিকির থাকে। তখন তিনি জবাব দিলেন, সেই জিকিরটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটা এত সুন্দর জিকির, এটা আরশের মধ্যে গচ্ছিত, আরশের মধ্যে রাখা, কোনো উম্মতকে দেওয়া হয়নি, কোনো নবীকে দেওয়া হয়নি, আমাদের এই উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে অনেক বড় ফজিলতের জিকির এটি। বিশেষ করে বিপদে আপদে পড়ে গেলে, কোন দুশ্মনী করা শুরু করে দিলে, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অনেক পাওয়ারফুল দোয়া। যে আল্লাহর কাছে কথা বলছে যে আল্লাহ, তাই দুশ্মনের শক্তি কি শক্তি আছে? কিচ্ছু নাই, সমস্ত শক্তি তো আপনার হাতে। এই দুশ্মনের কোনো মুরাদ থাকবে না আমার ক্ষতি করতে, আপনি যদি তাকে ঠেকেই ফেলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অনেকেই এটা পরীক্ষিত, কোন যারা এগুলা দোয়ার বেশি আমল করেন এবং যারা অনেক বড় আলেম পর্যায়ের লোক, তারা বলেছেন যখন শরীরের মধ্যে কোনো জায়গায় প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়, তখন কতগুলো বেশ কয়েকটি দোয়া আছে, একটাই না, একটা দোয়া আছে, বিসমিল্লাহ 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 আউযু বিইজ্জাতিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। মনে করেন আপনার বুকে ব্যথা করছে, এখানে ওই জায়গায় হাত রাখেন, বিসমিল্লাহ 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 আউযু বিইজ্জাতিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির 7 বার পড়েন, আর একটু এরকম করে দেন। এটা একটা হলো। কিন্তু তার চেয়ে আরো বেশি যে এমন পেইন হয়, আমার এক অত্যন্ত দিনদার একজন আরব লোক আছেন, খুব ভালো এলেম কালাম আছে, তিনি বলেন যে একবার এমন ওনার মাথায় ব্যথা হলো, উনি মনে করছেন যে উনি মরেই যাবেন, আর বাঁচার কোনো উপায় নেই, কোনো ট্যাবলেট কোনো কাজ করছে না। তিনি তখন বলে, আমি শুরু করে দিলাম
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অগণিত সংখ্যক পড়তে থাকলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ তাআলা সব ঠান্ডা করে দিয়েছিলেন। উনি আবার একটি যোগ করেন, ভালো, খুব ভালো যোগ করেন। তো উনি যখন এই অবস্থায় পড়ে গেছেন, তো ওনার মানে জীবনের আশা নাই, তার স্ত্রী কাঁদছে যে বোধহয় আজকে এই বোধহয় মরে যাবে। উনি মাশাআল্লাহ খুব হিম্মতওয়ালা মানুষ, সহজে নার্ভাস হন না। তো স্ত্রীকে কিভাবে এখন উনি এই কষ্ট থেকে উদ্ধার করবেন, তো বললেন যে তুমি এত কাঁদো কেন, আমি মরে গেলে যা আছে টাকা পয়সা সম্পদ সব তো তুমি পেয়ে যাবা। তো আসলে কিচ্ছু নাই বেচারা, কত আপনার আছে কি নাই কিছু, আমাকে সে গল্প বললেন। খুব হিম্মতওয়ালা মানুষ মাশাআল্লাহ। যাই হোক, আমরা বলছিলাম যে উনি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়লেন, এবং আমি নিজে দেখেছি আমল করে, যখন বেশ বেকায়দা লাগে কোনো এক জায়গায় খুব ব্যথা অনুভব করেন, আপনি পড়তে থাকেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাঁতের ব্যথা অনেক সময় এমন ধরে পড়ে, তার মানে দোয়া পড়ে সারাই জীবনে কোনোদিন চিকিৎসা লাগবে না এই কথা না, কিন্তু চিকিৎসা করতে হবে। চিকিৎসার জন্য নির্দেশ আসছে হাদিসের মধ্যে, দা উ আল্লাহর বান্দারা চিকিৎসা করো, কিন্তু চিকিৎসা হাতের কাছে নাই, এই মুহূর্তে অনেক কষ্ট হচ্ছে, চিকিৎসা ধরছেও না, কিছুটা হলে উপশম পাবেন দোয়ার খায়রের বরকতে ইনশাআল্লাহ। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো বোধহয় সবারই মুখস্থ আছে, খালি আমল করার মধ্যে ঢুকানোই ভালো করে, আমলে ঢুকাতে হবে ইনশাআল্লাহ। তারপরে তিনি আসার পথে আরেকটি ঘটনা ঘটলো, মদিনা এখনো পৌঁছানি, রাস্তায় আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার থেকে বিদায় নিয়ে আসছেন, যে একটি এলাকায় আসছেন, সেই এলাকার নাম হলো মোটামুটি বেশ কিছু দূরত্বের এলাকায় আছেন। ওনারা রাত্রে সেখানে অবস্থান করার জন্য নামলেন, থামলেন, রাত্রে একটু রেস্ট নেবেন, সারাদিন সফর করেছেন, ঘুমানোর জন্য। তখন তিনি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, একলা আলানা লাইল, রাত্রটা আজকে তুমি একটু সিকিউরিটি দায়িত্ব পালন করো বেলাল, আর জেগে থাকো, আর যখন হয়ে যায় ফজর টাইম হয়ে যায়, আমাদেরকে ফজর আখ্যান দিয়ে জাগিয়ে দিও, যাতে নামাজটা মিস না হয়ে যায়। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জেগে আসেন। তো জেগে থেকে কি করবেন, অনেকক্ষণ তিনি তাহাজ্জুদ পড়লেন, নামাজ কালাম পড়লেন, ফজরের আখ্যান দিয়ে খুব টায়ার্ড হয়ে গেছেন। তো ওনার যে উটের সিটে বসার জন্য সিটটা আছে, মাটিতে নামিয়ে সিটটা আমাদের এটি হালান দিয়ে আপনার করে বসছে, এই বসার মধ্যে ধরছে ওনাকে ঘুম, ভালো ঘুম ধরে ফেললো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত টায়ার্ড হয়ে গেছেন, ওনাকে ঘুমে ধরে ফেলেছে, কেউই টের পাননি, সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাম, কেউ না। সূর্য উঠে গেছে, অনেক দূর উঠে গেছে, সূর্যের হিট যখন বডিতে হিট করতেছে, গরম লেগে উঠছে, তখন জেগে উঠছেন। সবার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, জেগে উঠে তিনি বললেন, আই বেলাল, বেলাল তুমি কই? এখন বেলাল চোদ্দ করে উঠে, বে আবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ বিনাফসিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে জিনিস পেয়ে বসছে আমাকে সেই জিনিস পেয়ে বসছে, তো এখন আমি কি করতে পারি, বিরাট মিস্টেক আমার হয়ে গেল। তিনি এখন লজ্জিত, অনুতপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলালকে, তুমি জলদি করে এখন সবাই ওযু করে ফেলুক, ইকামত দিয়ে ফেলো। তিনি ইকামত দিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে ফেললেন। এখন এই ব্যাপারে দুইটা মাসালা, একটা হলো তিনি কিভাবে পড়লেন, এবং এইটা কি কাজা হলো না আদা হলো, কোনটা হলো, এই ব্যাপারে হাদিসে সাধারণত তিনি এই সময় ছাড়াও অন্য সময় বলেছেন, মান নাসিয়া সলাতা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। অন্য হাদিসে এসেছেন, মান নাসিয়া সলাতা, মান নামা আনি সলাতা আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা। কোন ব্যক্তি যদি ঘুমিয়ে পড়েছিল, ওভার স্লিপ করে ফেলেছে, উঠতে পারেনি, জাগতে পারেনি, যখনই জাগবে তখনই নামাজ পড়ে ফেলুক, সেটাই তার ওয়াক্ত। আর যে ভুলে গিয়েছিল, যখন ইয়াদ হলো তখনই নামাজটা পড়ে ফেলুক, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আও আকিমিস সালাতা আলা যিকরি, আমাকে স্মরণ করার জন্য নামাজ আদায় করে ফেলো, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি ইকামত দিয়ে ফেলো। সবাই ওযু করে নামাজ পড়ে ফেললেন। একাধিক সফরে এই কাণ্ড ঘটেছে, শুধু এই সফরে নয়, কয়েকবার ঘটেছে। তো দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে মিস্টেক হওয়াটা, এটা দেখা যায় আল্লাহ নবীরও তো মিস্টেক হয়ে গেছে নাকি,
তো এতে করে যদি এখনকার জামানায় কারো মিস্টেক হয়ে যায়, আপনি এত বড় একজন আলেম এই কাম কেমনে করলেন? আপনি নামাজটা আপনার এইভাবে হঠাৎ করে একদিন যদি ঘটে যায়, এটা আশ্চর্য হওয়ার কোনো ম্যাটার নয়। যিনি মাসুম, যিনি আল্লাহর নবী, ওনার যদি এরকম ঘটে যায় লাইফে এক আধবার, তাহলে আমাদের আপনার ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা হয়ে যেতে পারে। আর এটা ওনাকে দিয়ে আল্লাহ তাআলা দিয়ে একটা দুইটা এরকম মিস্টেক করিয়ে আমাদের জন্য এটা না হলে তো এই জমানার ইমামদের কারো রেহাই হতো না। তো এটা আল্লাহ তাআলা বাস্তবতা একটা আছে যে যাতে সবাই বুঝতে পারে, এটাকে আল্লাহ তাআলা দেখালেন আর কি, এবং প্রমাণ রাখলেন। এরপরে আরেকটি ঘটনা ঘটে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যান যাত্রাপথে, মদিনার দিকে আসার পথে। তো এই বিষয়ে আসছে যে উনি তো ওনার পেছনে ওনার নববিবাহিত স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আছেন, দুইজনে একই উটে আছেন। তো হঠাৎ করে উটে অ্যাক্সিডেন্টের কারণে দুইজনেই পড়ে গেলেন উট থেকে। সাহাবীরা একজন দৌড়ে আসেন, আবু তালহা নামে এক সাহাবী ছিলেন, দৌড়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ জালানি আল্লাহ ফিদাকা আদুরেরতা, আল্লাহ তাআলা আমাকে আপনার খেদমতে উৎসর্গ করুন, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, আপনি ঠিক আছেন? কষ্ট পেয়েছেন? ব্যথা লেগেছে? তখন তিনি বলেন, লা আলাইকাল মারা, আমি ঠিক আছি, মহিলার অবস্থা দেখো। কারণ উনি নিজে মোটামুটি ম্যানেজ করতে পারছেন, কিন্তু ওনার বিবিকে হেল্প করতে পারছেন না। সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীকে বললেন যে আলাইকাল মারা, মহিলাটাকে হেল্প করতে পারো কিনা দেখো। মহিলা উঠতে পারছে না, বেকায়দা পড়ে গেছেন। তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উনি তো এখন বেগানা পুরুষ, ওই মহিলাকে তিনি কিভাবে হেল্প করবেন, ধরবেন, উদ্ধার করবেন? আর মহিলা আবার বিপদেও পড়েছে, ওখান তাকে টেনে ধরা দরকার। একটু নিচু জায়গার মধ্যে উট পা দিয়ে ফেলেছে, অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গিয়ে ওনার চেহারার মধ্যে ওই উপরে স্কার্ফ ছিল ওনার নিজের, ওইটাকে নামিয়ে দিলেন তাতে মহিলার দিকে দেখতে না হয়। আর খেয়াল করে ধরে ওনাকে একটু হাত ধরে তুমি জাস্ট একটু উঠে আনলেন। সাহাবীরা কত সতর্কতার সাথে এগুলো ডিল করেছেন, সুবহানাল্লাহ, আমাদের জন্য লেসন আছে, তাই না? তো এতে বোঝা যায় যে মহিলাদেরকেও কোনো সময় হেল্প করা যায়, লাগবে। এমন যদি হয় যে মহিলা মহিলা মরুক, আমি তারা ধরি করে আমি নাউজুবিল্লাহ, আমার দিনদারি নষ্ট হয়ে যাবে, এইটা যেমন ঠিক না। আবার অসতর্ক থাকা, এটাও ঠিক না। আমার কি জানি কোনখান দিয়ে আমার চোখের গুনাহ হয়ে যায়, আরেকজনের মানে পর্দানিশীল একজন মহিলাকে আমি আবার যদি ডিল করতে গিয়ে তারে কষ্ট দিয়ে ফেলি, আবার সতর্কতার দরকার আছে। তাহলে দুইটাই আমরা এখানে শিখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত মদিনায় সহি সালামতে পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছার আখ্যান দিয়ে ওই রাস্তা দিয়ে ওহদ পাহাড় প্রথমে আসলো। তিনি ওহদ পাহাড় ক্রস করার সময় ওহদ পাহাড় দিকে লক্ষ্য করে বললেন, হাদা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই ওহদ পাহাড় এমন একটি পাহাড়, আমরা এই পাহাড়কে অনেক মহব্বত করি, এই পাহাড়ও আমাদেরকে মহব্বত করে। ওহদ পাহাড়ের ইতিহাসে হামজা রাদিয়াল্লাহু আনহু সেখানে আছেন, তার পাদদেশে কাছাকাছি। এর সঙ্গে উনি এমন একটা লিঙ্ক উনি ফিল করলেন। এরপরে মদিনা শহরের যখন চৌহদ্দিতে ঢুকলেন, সীমানায় পা দিলেন, তখন তিনি একটি দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা ইন্নী উহাররিমু মা বাইনা জাবালাইহা মিসলা মা হাররামা বিহি ইব্রাহিম মাক্কা। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আপনার পক্ষ থেকে নির্দেশিত হয়ে মক্কাকে হারাম ঘোষণা করেছেন, হারাম মানে অনেকগুলো কাজ এখানে নিষেধ থাকবে, তাই না? মক্কা অনেক কাজ নিষেধ না, যে কোনো শিকার করা, পাখি শিকার করা, হালাল প্রাণী শিকার করা, এগুলোর কি জায়েজ আছে? না। গাছের পাতা ছিঁড়া, আননেসেসারি, বিনা দরকারে গাছ কেটে দেওয়া, যেগুলো বিশেষ করে মানুষের চাষ করেনি, এমনি হয়েছে, এগুলোকে এইভাবে রেখে দিতে হবে। তো এইভাবে আমি এবং অনেকগুলো খারাপ কাজ সেখানে করা যাবে না। তো আমি এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মক্কাকে হারাম ঘোষণা করে দিয়েছেন, তার চৌহদ্দির ভিতরে অনেক কতগুলো কাজ করা যাবে না, আল্লাহ আমি মদিনাকে তাই ডিক্লেয়ার করছি, ঘোষণা করছি। এটা উনি আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া তো আর কিছু করেন না। তো তাই হলো, সেটা এই জন্য আমরা বলি এক হারাম না, কয় হারাম? দুই হারামকে আরবিতে কি বলেন? আল হারামাইন। এটা হলো ডুয়াল, মুসান্না।
দ্বিবচন, আরবিতে বলে আল হারামাইন। তারপরে তিনি মদিনার জন্য দোয়া করলেন এই একই লাইনের মধ্যে, আল্লাহুম্মা বারিক লাহুম ফি মুদ্দিহিম ওয়া সাইহিম, আল্লাহ মদিনার বাসীর মুদ এবং সা এর মধ্যে বরকত দান করেন। মুদ কি আর সা কি? তখনকার জামানায় দাঁড়ি পাল্লা ছিল না, মেইনলি টুকরির মতো জিনিস ছিল, এগুলো দিয়ে মাপ করা হতো। আমাদের দেশে আমরা দেখেছি পাকিস্তান আমলে, আপনারা যারা মুরব্বীরা ব্রিটিশ আমলে দেখেছেন কেউ আছেন নাকি, তখন কিন্তু দাঁড়ি পাল্লা হতো না। যেমন একটা টুকরি আছে, কোন টুকরির মধ্যে মনে করেন 5 সের, বর্তমানে 5 কেজি, কোনটা 10 কেজি, কোনটা 1 কেজি, কোনটা আধা কেজি, এরকম ছোট ছোট, ছোটগুলো আছে, বড় আছে, মাঝারি আছে, এইভাবে সের মাপা হতো, তাই না? তো ও মদিনায় তাই ছিল। একটা দুইটা বেশি পরিচিত ছিল, একটা ছিল মুদ, একটা ছিল সটা একটু বড় আর মুদটা ছোট। 4 মুদে 1 স হয়, আর 1 সতে হয়ে যায় বর্তমানে প্রায় 3.25 কেজির মতো। আর 3.25 কেজির বা একটু কম, এর 4 ভাগের 1 ভাগ হলো 1 মুদ। 3.25 কেজি 1 স, আর তার 4 ভাগের 1 ভাগ হলো মুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ পানি নিয়ে ওযু করতেন সেটা হলো 1 মুদ পরিমাণ পানি। 1 মুদ পরিমাণ পানি, 1 মুদ পরিমাণ পানিতে বোধহয় আধা কেজির মতো বা আর একটু বেশি, 600-700 গ্রামের মতো হয়। এবং কোন কোন এবং ওনার ওই পরিমাণ পানি দ্বারা ওযু করা সুন্নত, এর চেয়ে বেশি না, 1 মুদ পরিমাণ পানি। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদ্দের সাইজ কি ছিল, এটা কোন কোন মুহাদ্দিসিন কেরাম, ওলামায়ে কেরাম রিসার্চ করে বের করেছেন, এবং লন্ডনে মার্কেটে পাওয়া যায় ওই সাইজের মুদ, প্লাস্টিক দিয়ে বানানো। এই যে আমাদের লোকাল সবগুলোতে গেলেও পাবেন প্লাস্টিকের, বিশেষ গুজরাটি ওলামারা এটাকে বেশি তাদের দোকানে রাখেন, তারা বেশি গুরুত্ব দেন, এই পরিমাণ পানি দিয়ে ওযু করা। যাই হোক, তিনি দোয়া করে দিলেন যে মদিনাবাসীর দুটো মাপার যে পাত্র আছে, মুদ এবং সা, এবং এই জন্য আমাদের ফিতরা নির্দিষ্ট করা হয়েছে নিসফু সা অথবা সা, দুইটা রিওয়ায়াত আসছে। মেজরিটি ইমামদের দৃষ্টিতে 1 সা পরিমাণ খাদ্যশস্য, গম, খেজুর, কিশমিশ ইত্যাদি ফিতরা দেওয়া, 1 সাতে 3.25 কেজি হয়। তা আমরা আবার সেটাকে 3.25 কেজি চাল ধরি আমাদের সমাজে, বা কেউ গম, আটা এগুলো ধরেন। তো এই সা মাপার যে পরিমাণ আর মুদ, তাদের ওজনের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন। তো তাদের এইভাবে তিনি ওই দেশের মধ্যে ওজনে বরকত হওয়ার জন্য তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। এই জন্য ওই সমস্ত দেশে একসময় ছিল, কদ্দুর রাখতে পেরেছে এখন, আমরা নিজেরা দেখেছি, আমি বলেছি অনেকবার যে ওখানে আমরা ওজনে গেলে দেখতাম দাড়ি পাল্লা দিয়ে, যখন আমরা রিয়াদে ছিলাম, সৌদি আরবে ছিলাম, যে তখন দাড়ি পাল্লা দিতে গিয়ে আমাদের দেশের মতো কাটায় না, তারা একটু বেশি দিয়ে দিত। কাপড় কিনেছি 10 গজ, দেশে যাওয়ার সময় থান কাপড় কিনে নিয়ে যেতাম, 10 গজ কাপড় কিনেছি। তো আমাদের দেশে 10 গজ কিনলে এই যে একদম গজের মাথায় এমনভাবে কাটে, মানে যেন গজ কাটা যাবে। সেখানে দেখতাম যে তারা এতটুকুন 1 বিগত বেশি দিয়ে লম্বা করে কেটে দিত। এটা মদিনায় শুধু না, রিয়াদেও দেখেছি এরকম করতো। এত হিসাবই না, বেশ মানে জেনারসিটি তাদের ওজনের মধ্যে, লেনদেনের মধ্যে ছিল। আর অনেক কওমের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে যখন তারা ওজনে বেশি কম করতো। যখন নেয় ওয়াইদা কালুহুম আওয়াজানুহুম, যখন তারা ওজন দেয়, যখন নেয় তখন বেশি নেয়, যখন দেয় তখন কমিয়ে দেয়। এই কাজ আমাদের দেশে কেমন করে করার ওস্তাদ সব আমাদের দেশে পাওয়া যাবে। তো এগুলো যাতে না হয় তিনি বরকতে দোয়া করেছেন। তারপর বারাকাল্লাহু ফি মুদ্দিহিম ওয়া সাইহিম। অতঃপর তিনি আরেকটি জিকির বললেন যে সফর থেকে এলাকায় আসার সময় আরেকটা জিকির সুন্দর তিনি শিখিয়ে দিলেন, সেটা হচ্ছে আইবুনা তাইবুনা আবিদুন লিরাব্বিনা হামিদুন। আমরা ফেরত আসছি, আমরা তওবা করছি আল্লাহ তাআলার কাছে, আমরা আল্লাহর ইবাদত করছি, আমরা আল্লাহর আবিদ হতে চাই, আমরা আমাদের আল্লাহর প্রশংসা করি। কোন কোন রিওয়ায়াতে যোগ হয়েছে সাজিদুন, আমরা আল্লাহর সিজদা করি। এইভাবে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি, নিজেদেরকে স্মরণ করিয়ে দেই
আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুহুন্না হাত্তা দাখালাল মদিনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করা পর্যন্ত এই আযকারগুলো জিকিরগুলো বলতে থাকলেন, আইবুনা তাইবুনা আবিদুনা হামিদুন লিরাব্বিনা সাজিদুন। হিসনুল মুসলিমে বোধহয় পেয়ে যাবেন, থাকার কথা। সফরের দোয়ার সময় এই দোয়াটা পড়ে যখন ফেরত আসবেন, আসার সময় এই দোয়াটা পড়তে থাকা। এরপরে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটলো খায়বারের পরে। খায়বারের যুদ্ধ শেষ হয়ে গেছে, তিনি মদিনায় এসে গেছেন। এক সাহাবী ছিলেন মদিনায়, আল হাজ্জাজ ইবনু ইলাত রাদিয়াল্লাহু আনহু। উনি একজন ব্যবসায়ী ছিলেন এবং মক্কায় ওনার কিছু পাওনা দাওনা ছিল, পরে হিজরত করে চলে আসছেন সব ফেলে দিয়ে। এখন অনেক মালপত্র, টাকা পয়সা পাওনা ছিলেন তিনি চিন্তা করলেন যে খায়বার বিজয় হয়ে গেছে, এখন এরপরে যুদ্ধ মক্কার লোকেরা যদি করে টরে কি হয়ে যায় না হয়ে যায়, আমি আমার মালগুলো আদায় করার একটা বুদ্ধি করি। খায়বারের এটাকে পুঁজি বানাবেন তিনি। খায়বারের ঘটনা খবরটাকে মক্কায় নিয়ে বলে এটাকে তিনি একটা পুঁজি বানিয়ে একটা ফন্দি করে ওনার টাকা পয়সা মাল দৌলতগুলো মক্কা থেকে নিয়ে আসার ব্যবস্থা করবেন। একটা প্ল্যান তিনি মনে মনে আঁটলেন। এতে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি বিমাক্কাতা মালান ইনদা সাহিবাতি, যে আমার স্ত্রী তো মক্কায় রয়ে গেছে, স্ত্রী হয়তো মুসলিম হয়েছে অথবা হয়নি, তখনও পর্যন্ত কারো সম্পর্ক কাট অফ হয়নি, অথবা হয়েছে কিন্তু হিজরত করেননি। বলে যে আমার স্ত্রীর কাছে আমার অনেক মাল রেখে এসেছি, আনতে পারিনি, হিজরতের সময় কিছু আনতে দেবে না, তার কাছে লুকিয়ে রেখে এসেছি আমি। আর ওমালুল মুতাফাররিকুন ফি তুজ্জারি আহলে মক্কা, আর মক্কার অনেক দোকানদারের কাছে আমি অনেক টাকা পাই, পাওনা পাই। এখন আমি টাকাটা উদ্ধার করতে চাই। ফাআযান লি ইয়া রাসূলুল্লাহ আন আতিয়া মক্কাতা লা আখুযা মালি ক্বাবলা আন ইয়ালামু বি ইসলামি। তো যেটাই হোক, উনি ইসলাম যে কবুল করেছেন সেটা তিনি গোপন রেখেছেন, তারা জানে না, কিন্তু তিনি আসলে মদিনায় চলে এসেছেন গোপনে হিজরত করে, তারা টের পায়নি। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন খায়বার বিজয় হয়েছে, আমি এটাকে একটু কাজে লাগাবো, আমার কিছু কথা তাদেরকে আমি বলবো ধোঁকা দেওয়ার জন্য। এই কথা বলে আমার মালগুলো উদ্ধার করে নিয়ে আসবো। এই কথা যদি আমি একটু তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলি উল্টা পাল্টা কিছু, আপনি আমাকে একটু মেহরবানি করে অ্যালাউ করেন, যে আল্লাহর কাছে আমি পাকড়াও হব না। এখনো তারা জানে না যে আমি ইসলাম কবুল করেছি, তবে আমি মদিনায় ব্যবসা বাণিজ্যের জন্য হয়তো বা আসছিলাম, সিরিয়া আসছি, এরকম কিছু তারা জানে যে আমার মদিনায় ব্যবসা বাণিজ্য, সিরিয়া এগুলো কিছু আছে। তখন তিনি তাকে পারমিশন দিলেন। পারমিশন দেওয়ার পরে তিনি বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লা বুদ্দা লি আন আকুলা ফাআনা ফি হাল্লিন ইন নিলতু মিনকা আও কুলতু শাইআন। আমি কিন্তু কিছু কথা বলতে হবে, আপনার ব্যাপারে যদি কিছু কথা বলা লাগে উল্টাপাল্টা কিছু, তাও বলবো, সেটা কি আপনাকে আমার অ্যালাউ করবেন, না আমি আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে সেটার জন্য? যাও, সেটা অ্যালাউ করবো, যা, আল্লাহ যেন পাকড়াও না করে। তো হাজ্জাজ বলেন, এই যে আল্লাহ নবী আমাকে পারমিশন দিল, তোমার মনে যা চায় কও, যাও। আমি গেলাম। যাওয়ার পরে আমি মক্কায় পৌঁছার আগেই সানিয়াতুল বাইদা, মক্কা শহরের বাইরে একটা উঁচু এলাকা আছে, পাহাড়ের টিলার মতো, এটাকে বলে তারা সাদা টিলা। এই জায়গায় তারা থাকে। আর তারা এখন মদিনার থেকে প্রত্যেকদিন কোনো খবর আসে কিনা, খায়বারের খবর তারা জানে না এখনো। ওকে, তো তার কোনো কি খবর আসতেছে, কোনটা মদিনার নতুন খবর কি, আর কিছু পাহারাদারি কাজও করে, ওদিকে আবার হঠাৎ করে আক্রমণ করে কিনা, মুহাম্মদের বাহিনী দেখা যায় কিনা, তো এগুলো খবর নিতে আসে। তো আমাকে তারা দেখে ফেললো। আমার যেই আসে মদিনা ডাইরেকশন থেকে তাকেই ধরে জিজ্ঞেস করে কি খবর টবর, কিছু ব্যবসা বাণিজ্য লোকেরা করে, আশেপাশে কিছু কবিলা লোকেরা যারা মক্কার পন্থীও না, মদিনা পন্থীও না, তারা ব্যবসা বাণিজ্য অন্য কবিলার, তো ওদের আসা যাওয়া অ্যাক্সেস আছে, তাদেরকে জিজ্ঞেস করে, যে কোনো কাফেলাকে পাইলেই জিজ্ঞেস করে। যখন আমি তাদের কাছে গিয়ে বললাম আমি আসতেছি, তারা দূরে দেখলো হাজ্জাজ আল্লাহে, আল্লাহর কসম হাজ্জাজ নামে ওই লোকটাকে দেখা যায়, এই ব্যবসায়ী আসতেছে। এখনো তারা জানতে পারেনি যে উনি ইসলাম কবুল করেছেন। তিনি লুকিয়ে ইসলাম কবুল করে লুকিয়ে মদিনা চলে গিয়েছেন। তারা মনে করছে ব্যবসা কোনো দেশে চলে গেছে। এখন আমি আসা মাত্রই বলে আখবির না,
ফাইনহু কাদ বালাগানা আন্না মুহাম্মাদান কাদ সারা ইলা খাইবার, খবর কি বলো, আমরা খবর পেয়েছি মুহাম্মদ খাইবারের অভিযানে চলে গিয়েছে। কি খবর সেটার তোমার কাছে কোনো খবর আছে? হাজ্জাজ বলে কাদ বালাগানি যালিকা, আমিও সেই খবর জানি। ওয়া ইনদি মিনাল আখবারি মা ইয়াসুরুকুম, আমার কাছে এমন খবর আছে শুনলে তোমরা সাংঘাতিক খুশি হয়ে যাবা, তোমাদের জন্য সাংঘাতিক খুশির খবর আছে। ফাআতাফু বিহি ওয়া আমসাকু নাকাতাহু, তারা সবাই এখন তাকে চতুর্দিকে ঘিরে ধরলো, তার উটের রশি তারা নিজের হাতে ধরলো, কি খবর দিবে বেচারা আমাদেরকে। ওকে, তারপরে এই হাজ্জাজ, হাজ্জাজ কি বলো, বলো জলদি বলো, কি খবর, সুখের খবর, খুশির খবর আমাদের জন্য। বলে হুজিমা মুহাম্মাদুন হাজিমাতান লাম তাসমু বিমিসলিহা কাত্তু, আরে মুহাম্মাদের এমন পরাজয় হয়েছে, জীবনে যে পরাজয় কোনোদিন তোমরা শুনতে পারোনি, চিন্তাও করতে পারো না কি পরাজয় তার হয়েছে। কুতিলা আসহাবহু কাতলান লাম তাসমু বিমিসলিহি কাত্তু, তার সাহাবীদেরকে কিভাবে কতল করা হয়েছে এই খবর তোমরা জীবনে শুনো নাই। ওয়া উসিরা মুহাম্মদ, মুহাম্মদকে বন্দী করা হয়ে গেছে। আর ইহুদ খাইবারের ইহুদিরা কি বলছে জানা বন্দী করে, লা নাকতুলহু হাত্তা নাবাসা বিহি ইলা আহলি মক্কা, যে আমরা নিজের হাতে এখানে মুহাম্মদকে কতল না করে তাকে নিয়ে মক্কায় বেঁধে নিয়ে যাব। ফায়াকতুলুহু বাইনা আযহুরিহিম বিমান কানা আসাবা মিন রিজালিহিম, মক্কাবাসীরা যে তাদের কত প্রিয়জনকে হারিয়েছে বদরে, ওহদে, খন্দকে, এগুলো সবগুলোর প্রতিশোধ তারা নিজের হাতে নেক, তোমাদেরকে খুশি করার জন্য তারা এই পরিকল্পনা করে ফেলেছে, মুহাম্মদকে ধরে নিয়ে আসবে মক্কায়, তোমাদের হাতে কতল করবা। ফাকামু ওয়াসাহু বিমাক্কা, তারা কি চিৎকার, খুশির খবর, লাফালাফি করা শুরু করে দিল, সেলিব্রেশন শুরু হয়ে গেল, মিষ্টি খাওয়া শুরু হয়ে গেল ঘরে ঘরে। মক্কায় খবর চলে আসলো, যা আকুমুল খবর হাদা মুহাম্মাদুন ইন্নামা তানতাযিরুনা আন ইউকনামা বিহি আলাইকুম ফায়ুকতালা বাইনা আযহুরিকুম, হে মক্কাবাসী তোমাদের জন্য সুসংবাদ আছে, মুহাম্মদ চলে আসছে, তাকে ধরে আনা হচ্ছে বন্দী করে, তোমাদের সামনে তোমরা দেখতে পাবা দুই চোখে মুহাম্মদকে কিভাবে কতল করা হচ্ছে। এখন এই কথা খবর দিয়ে হাজ্জাজ বলে, শুনো, আইনুনি আলা জামে মালি বিমাক্কা ওয়া আলা গুরামাই ফাইন্নী উরিদু আন আকদুমা খাইবার ফাআশতারিয়া মিন ফাল্লি মুহাম্মাদিন ওয়া আসহাবিহি ক্বাবলা আন ইয়াসবিকানি তুজ্জারু ইলা মা হুনালিকা। শোনো, ইহুদিরা শুধু মুহাম্মদকে অ্যারেস্ট করে নাই, তার সঙ্গী সাথী অনেকগুলো কতল করার পরে বেশ কিছু কৃতদাস হিসাবে বন্দী করে রেখেছে। আমার যে মালগুলো তোমাদের সবার কাছে আছে এগুলো জলদি করে দাও। ইহুদিরা অন্য কোনো জায়গায় বিক্রি করার আগে এই সমস্ত মুহাম্মদের সাথীগুলো আমি কিনবো, খরিদ করব এই মাল দিয়ে, কার কার কাছে কত যত পাওনা আছে জলদি করে বাইর করা, আমি কেউ খরিদ করার আগেই ধরে নিয়ে আসবো, তাদেরকে খরিদ করে নিয়ে আসবো, যার ফলে সেগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করবো, তোমরা যা খুশি তা প্রতিশোধ নিতে পারবা। তো হাজ্জাজ পরে ঘটনা বলেন যে তারা জলদি করে কার কাছে যা পাইতাম পাই পাই করে হিসাব করে নিয়ে আসছে। এরপরে আমার স্ত্রীর কাছে এসে বললাম যে তোমার কাছে যেগুলো রাখি গেছিলাম সবগুলো বাইর করো। আমি স্ত্রী তখন ইসলাম কবুল করে নাই, আমি মুহাম্মদ থেকে তার বাহিনীকে সবগুলাকে যেগুলো অ্যারেস্টেড হয়েছে সবগুলোকে খরিদ করে ফেলবো, এবং খরিদ করে তারপরে তাদের মাল দৌলত সবকিছু ওদের আন্ডার ইহুদির থেকে নিয়ে আসবো, এবং এটার জন্য জলদি করে দাও, আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, এগুলা অন্যদিকে চলে যাওয়ার আগে আমাকে খাইবারে গিয়ে ইহুদিদের কাছ থেকে এগুলো সব জোগাড় করতে হবে, খরিদ করতে হবে। তো এই খবর শোনার পরে হাই রে মক্কায় খুশির জোয়ার, ঘরে ঘরে আনন্দ উল্লাস, সেলিব্রেশন চলছে। আর এদিকে কিছু মুসলমান মক্কায় আছেন, এই বেচারাদের তারা তো অপেক্ষায় ছিল যে আল্লাহ তাআলা কোন দিন আমাদেরকে বিজয়ের খবর শোনাবেন, মক্কা বিজয় হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবো, আমাদের বন্দী দশা এই দুর্দশা থেকে আমরা মুক্তি পাবো। ওনারা তো এই দিনের অপেক্ষা করছেন, তিনি সুসংবাদ দিয়েছেন, খবর পাঠিয়েছেন মাঝে মধ্যে, কিছু সবর করো, অল্প কদিন সবর করো, আল্লাহ তাআলা তোমাদের মুক্তির ব্যবস্থা করবেন। এখন তো উল্টা খবর শুনে তাদের কলজা উল্টে গেছে। হায় হায়, এখন বিশেষ করে সবার এখন সিকিউরিটি প্রবলেম হয়ে গেছে, কেউ এখনো ঘর থেকে বাইর হন না, যে যেখানে আছেন ঘরের মধ্যে চুপ করে বসে আছেন, আল্লাহ কি হলো, কি আশা করলাম, কি হয়ে গেল। তার মধ্যে আরেকজন হচ্ছেন ওনার চাচা, চাচার নাম কি আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি এখনো হিজরত করেন নাই, ভিতরে ভিতরে মুসলিম হয়ে গেছেন কিন্তু প্রকাশ করেননি।
তিনি ভিতরে ভিতরে মুসলিম প্রকাশ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানের থেকে বেশি মহব্বত করেন, কিন্তু কাফেরদের সঙ্গে থাকতে হয়। তিনি কাফেরদের একজন লিডার মতোই থাকেন, বদরের যুদ্ধেও গিয়েছেন, জানেন আপনারা, বন্দী মুক্তি করতে হয়েছে। কিন্তু এই খবরে উনি এরকম হয়ে গেছেন, খবর শোনার সাথে সাথেই উনি যে বৈঠকে ছিলেন, মজলিসে ছিলেন, এই মজলিসে যখন খবর আসলো সেখান থেকে তিনি আর উঠতেই পারছেন না, বডি প্যারালাইসিসের মতো হয়ে গেছে। কিরকম শক্ট হয়েছেন তিনি। এরপরে কোন রকম লোকেরা ধরে ঘরে আসলো, এসে ঘরে আসার পরে উনি তো বিশ্বাস করে ফেলছেন যে মোহাম্মদ শেষ, তাকে মেরে ফেলা হবে, কিন্তু উনি ওনাকে প্রাণের থেকে বেশি মহব্বত করেন। তো আবার আব্বাস একটা ছেলে ছিল, কুথাম নামে তার নাম, ছোট বাচ্চা, সে দেখতে একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি, অনেক কিছু থেকে মেলে। ঘরে এসে তাকে নিজের বুকে জড়িয়ে ধরলো, কুথামকে জড়িয়ে ধরে কবি ছিলেন, ছোট্ট একটা কবিতা পড়লেন, নিজে বানালেন। হেব্বি কুথাম, হেব্বি কুথাম, সাবিহাদিল আনফিল আসাম, আমার প্রিয় কুথাম, আমার প্রিয় কুথাম, তুমি ওই যাকে আল্লাহ তাআলা অত্যন্ত মান মর্যাদা, উঁচু নাক, সম্মান দিয়ে তৈরি করেছেন, তুমি তার মতোই অনেকটা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তুমি তার মতো দেখতে, তুমি তার মতো দেখতে। নবী রাব্বির নিআম বিরাগমি আনফি মান রাগাম, তিনি সমস্ত নিয়ামতের যিনি মালিক, সেই মালিকের পক্ষ থেকে পাঠানো সেই নবী, যদিও যারা তার দুশমনী করে তাদের অনিচ্ছা সত্ত্বেও তিনি আল্লাহ নবীর শানে আসীন হয়ে আছেন। তার এই করুণ অবস্থা হলে আমার কি উপায় হবে, তিনি এই কথা বলছেন। অতঃপর তিনি খবরটা বিস্তারিত জানার জন্য আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার কৃতদাস এলাত, ওনার কৃতদাসকে পাঠালেন হাজ্জাজ ইবনে এলাতের কাছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার কৃতদাসকে পাঠালেন ওই মদিনা থেকে আগত হাজ্জাজ ইবনে এলাত রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে গোপনে গিয়ে তাকে আমার সালাম দে আর বল যে আসল ব্যাপারটা কি, ব্যাপারে এইরকমই কিনা, কোন হালতে এখন নবী মুহাম্মদ আছে আমি জানতে চাই, সেই জন্য গোপনে রাতের অন্ধকারে আমার সঙ্গে দেখা করে আমাকে বিস্তারিত বলে যায়, তা থেকে না শোনা পর্যন্ত আমি আমার শান্তি নাই। তারপরে কৃতদাস আসলো, এসে বলল যে শোনো, তুমি তাকে গিয়ে বলো, আবুল ফদল মানে আব্বাসের কুনিয়া, তাকে আমার সালাম দিয়ে বলো যে আমি তাকে একদম রাতের অন্ধকারে এসে খবর দেব, এমন খবর দেব যে খবর শুনলে তিনি সাংঘাতিক খুশি হয়ে যাবেন, এরকম খবর আমার কাছে আছে। তারপরে গোলাম খবর নিয়ে আসলো। এরপরে রাতের অন্ধকারে তিনি দরজা নক করলেন, খোলা হলো হাজ্জাজের জন্য, এবং তারপরে এসেই সে বলল, আবশির ইয়া আবুল ফদল, যে আব্বাস ফদলের পিতা, আপনি সুসংবাদ নেন, সব ঠিক আছে। হাত্তা তারপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে বললেন উনি একদম ঠিক আছেন। তাকে সুসংবাদের কথা বলার সঙ্গে সঙ্গেই আব্বাস তাকে কপালে চুমু দিলেন, জড়িয়ে ধরলেন এবং বসতে বললেন। এবং যখন সে ওই কৃতদাসটা এসে খবর দিল যে সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, উনি সুসংবাদ নিয়ে আপনার কাছে রাত্রে অন্ধকারে আসবেন, এই খবর শুনে তিনি কৃতদাসটাকে আজাদ করে দিলেন, যা এত সুসংবাদ আমাকে দিলি। এরপরে রাতের অন্ধকারে যখন হাজ্জাজ আসলেন, তখন তিনি এসে বললেন যে সব ঠিক, খায়বর বিজয় হয়েছে, দুশমনের 12টা বেজে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তাদের সমস্ত ধন সম্পত্তি তাদের দেশের মালিকানার হাতে তুলে দিয়েছেন, এবং কি তাদের অন্যতম লিডার যে ছিল হুয়াই ইবনে আখতাব, তার মেয়ে সফিয়া রাদিয়াল্লাহু আনহা ওনার বিয়ে শাদী হয়ে গেছে। কারণ তিনি সফিয়াকে শর্ত দিয়েছিলেন বা সুযোগ দিয়েছিলেন, তুমি যদি চাও তোমাকে মুক্ত করে দেব, তোমার লোকজন সঙ্গে চলে যেতে পারবা, আর তুমি যদি চাও তোমার আমার স্ত্রী হিসাবে তুমি চান্স নিতে চাও, সে সুযোগ আমি তোমাকে দেব। সফিয়া সেটাই গ্রহণ করেছিলেন। সে কারণে যখন বিয়ে হয়ে গেল, সে খবর তিনি দিয়ে দিলেন। এটা শোনার পরে তো বললো যে আমি কেন আসছি, এই নাটক কেন সাজিয়েছি জানেন, এই খবর তাদেরকে কেন দিয়েছি, তারা যে এখন সেলিব্রেশন করছে, মিথ্যা সেলিব্রেশন,
সেটা হলো যে ওয়ালাকিন জিতু লিমালিন কানা লি হাহুনা আরাদতু আন আজমাহু ফাআযহাবা বিহি, আমি এই সুযোগটা কাজে লাগালাম, আমার টাকা পয়সা তো এরা দিত না কিছু সহজে, এগুলো আদায় করার জন্য আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন নিয়ে আসছি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এরপরে তার স্ত্রীকে বললেন এসে হাজ্জাজ যে সব জমা করে ফেলো আর আমি এগুলো নিয়ে রওনা হয়ে যাব। এরপরে তিনি আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে আমি চলে যাবো আজকে রাতেই, আপনি 3 দিন পর্যন্ত মুখ খুলবেন না, 3 দিনের দূরত্বে চলে গেলে আমি মদিনার পথে, এরপরে মুখ খোলেন বলে দেন, তাদের উল্টা হয়ে যাক, অসুবিধা নাই। ওকে, তো 3 দিন পরে আব্বাস আসেন, ওই হাজ্জাজের যে স্ত্রী মক্কা রয়ে গেছে, ইসলাম কবুল করেনি এখনো, যে মা ফাআলা যাওজিকে, যে তোমার স্বামীর খবর কি, কই সে, হাজ্জাজ কই? সে বলল যে তাহাবা ইয়াউমা কাযা কাযা, সে তো 3 দিন আগে চলে গেছে। তখন তিনি বলেন লা ইয়াহজুনকাল্লাহু ইয়া আবাল ফদল লাকাদ শাক্কা আলাইনা আল্লাযী বালাগাকা। তো এখন ও মহিলা বলতেছে যে হারে আপনার খুব কষ্ট হচ্ছে, আপনার ভাতিজা তো বন্দী হয়ে আছে, তাকে তো হত্যা করা হবে মক্কায় এনে, কষ্ট হচ্ছে তাই না? আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করে দেখেছে, মনে শান্তি দেখেছে, তার জন্য সন্তানও দোয়া করতেছে। তো এখন আব্বাস শুনে বলেন আজাল লা ইয়াহজুনিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কখনোই অশান্তিতে ফেলবেন না। আলাম ইয়াকুন বিহামদিল্লাহ ইল্লা মা আহবাবনা, আল্লাহর শুকর, আমরা যেটা পছন্দ করেছি সেটাই ঘটেছে। ওয়াকাদ আখবারানি হাজ্জাজ, হাজ্জাজ আমাকে পুরো খবর দিয়েছে খায়বার বিজয় হয়ে গেছে রাসূলুল্লাহর হাতে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফিয়াকে শাদী করে বিবি নিয়েও মদিনায় পৌঁছে গেছেন। শোনো, তুমি যদি তোমার ভালো কিছু চাও, জলদি করে হিজরত করে তোমার স্বামীকে গিয়ে ধরো, ইসলাম কবুল করে ফেলো, ওইদিকে চলে যাও, তোমার জন্য এটাই খায়ের হবে। হ্যাঁ, তুমি আলহামদুলিল্লাহ, তুমি ওখানে গিয়া খুশি হয়ে যাবা, সুসংবাদ তোমার ইন্তজার করছে। তখন মহিলা বলল আদুন্নুকা আল্লাহ সাদেকান, আল্লাহর কসম আপনি মনে হয় ঠিকই বলছেন, যা শুনছিলাম ওইরকম না ঘটনা মনে হয়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ফা ইন্নী সাদেক, আমি ঠিক বলছি, একদম সত্য কথাই তোমাকে বলছি। বলে আমরু আলা মা আখবারতুকে, যা বলেছি তাই ঘটেছে, তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলো। অতঃপর আব্বাস 3 দিন হয়ে গেছে, তো এখন এবারে তিনি আল্লাহর ঘরে আসলেন। এখন তিনি সুন্দর করে নিজের কাপড় চোপড় পরে একদম সাজগোজ হয়ে সেজে গুজে আসছেন, হাতের মধ্যে একটা সুন্দর লাঠি আছে, ওটা নিয়ে আসছেন। তা কাবা শরীফে তাওয়াফ করলেন আগে 7 চক্কর। এরপরে কুরাইশ যে লিডাররা যেখানে বসে সেখানে গেলেন, তাদের দরবার হলে গেলেন। এখন তাকে দেখে সবাই বলে লা ইউসিবুকা ইল্লা খাইরুন আবাল ফদল হাদা ওয়াল্লাহি তাজাল্লুদ লিহাররিন লিহাররিন লিমুসিবাতি। তো সবাই দোয়া করেছে আব্বাস তোমার তো কখনো দুঃখ কষ্ট তোমাকে যেন একেবারে ভারাক্রান্ত না করে ফেলে, তো তুমি তো ভালোই দুঃখ কষ্টের মধ্যেও নিজেকে শোক সামলানোর জন্য রেডি হয়ে আসছে, বোঝা গেছে ভালো কাজই করেছো, এত শোক করে কষ্ট করে লাভ কি, মানে শোকের কষ্ট না ভুগে শোক ভুলে যাও, তো শোক ভুলার জন্য চেষ্টা করছো, ভালো। তিনি তাদেরকে বললেন কাল্লা ওয়াল্লাহি লাম ইসিবনি ইল্লা খাইরুন বিহামদিল্লাহ, আল্লাহর কসম আমার কাছে ভালো ছাড়া কোনো মন্দ খবর নাই, আমার জন্য আমার কপালে অনেক ভালো কিছু জুটেছে। আমাকে হাজ্জাজ কি বলেছে জানো, খায়বারে বিজয় হয়ে গেছে, তাদের 12টা বেজে গেছে ওদের দুশমনদের, এবং সফিয়াকে পরে ছাদে করে তিনি মদিনা চলেও গেছেন নিরাপত্তার সাথে। আর হাজ্জাজ আমাকে সব বলে গেছে, 3 দিন আমাকে এই খবর না দিতে নিষেধ করেছে। সে আসছিল, তোমরা তো টাকা পয়সা তার সহজে দিতে না, অনেকে টাকা টুকা মেরে খেয়েছ, ওগুলো উদ্ধার করার ফন্দি করেছিল সে, তারপরে চলে গেছে, তার কাজ শেষ। এখন মক্কা এই আনন্দের খবরের ভিতরে শোকের ছায়া, জুতার বাড়ি গালে কয়টা পড়বে এখন। এখন আর মুসলমানরা যারা পালিয়েছিল লুকিয়েছিলেন তারা এবারে মোটামুটি আলহামদুলিল্লাহ রাস্তায় বের হয়ে গেছেন, মাশাআল্লাহ, তাদের মুখে হাসি, আলহামদুলিল্লাহ মুসলমানদেরকে আল্লাহ তাআলা হাসি দিলেন, আর কাফেরদের চেহারাটা মলিন হয়ে গেল। এরপরে এই কয়েকদিনের মাথায় আসল খবর তাদের অন্য সোর্সেও চলে আসলো, আসলে ঠিকই হাজ্জাজ যে খবর বলেছে ইট ইজ কনফার্ম, এটা নিশ্চিত খবর দিয়েছে।
ভেরি ফাইনাল খবর দিয়ে যেটা শেষ করব সেটা হচ্ছে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, তিনি আবু সুফিয়ানের মেয়ে, তিনি তার স্বামী সাথে হিজরত করে চলে গিয়েছিলেন। স্বামীর নাম ছিল ওবাইদুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু আনহু। দুইজনে মিলে ইথিওপিয়াতে আবিসিনিয়াতে হিজরত করে চলে গিয়েছিলেন। ওনারা তখন ওখানে আছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারে আসার পথে পরে চিঠি পাঠিয়েছিলেন যে ওনাকে মদিনায় পাঠিয়ে দেওয়ার জন্য, এবং ওনার সঙ্গে ওনার শাদীর খবর, উনি ওনার চাচাতো বোন, কারণ আবু সুফিয়ান তো ওনার চাচা, ওনার নেকা পড়িয়ে দেওয়ার জন্য তিনি আবিসিনিয়া বাদশাকে খবর দিয়েছিলেন। মনে আছে তো, আমরা পড়ে গিয়েছি। তার ইতিমধ্যে ওই আবিসিনিয়ার দলের সাথে তো উনি আসছেন, মদিনায় রয়ে গেছেন। আবিসিনিয়ার পুরুষগুলো চলে গেছেন কোথায়? খায়বারে, আর মহিলারা মদিনাতেই থেকেছেন। তো এখন তিনি এসে ওনার সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে, আসর ঘর করেছেন, ওনার সঙ্গে ওনার সম্পর্ক হলো, এবং তিনি ওনাকে সেভাবে সম্মান দিয়েছেন। সবচেয়ে বিবিদের মধ্যে ওনাকে বেশি তিনি মোহর দিয়েছেন অন্য বিবিদের তুলনায়। কারণ হলো আবু সুফিয়ান লিডার, তিনি মোহরের নিয়ম হলো যেই সম্ভ্রান্ত পরিবারে যাবেন তাদের পরিবারের স্ট্যাটাস আপনি ঠিক রাখবেন। তাদের পরিবারের স্ট্যাটাস যদি আপনি ডাউন করে দেন তাহলে এটা তাদের জন্য একটা অসম্মানজনক বিষয় হয়ে যায়। তবে তার অর্থ এই নয় যে এত হাই মোহর করতে হবে যেটা হাদিসের খেলাফ। যাই হোক, ওনার সঙ্গে ওনার ঘর করা শুরু হয়ে গেল। আর কোন সিরাতের বইতে আপনারা পড়েছেন যে ওনার যে স্বামী ছিলেন ওবাইদুল্লাহ ইবনে জাহাশ, ওনার কি ঘটনা হয়েছে? ওনার মৃত্যু হয়েছে। বেশ কিছু সিরার কিতাবে আসছে উনি নাকি ইথিওপিয়া গিয়ে বেশ কিছুদিন পরে ওনার হঠাৎ করে মতিভ্রম হয়ে গেলে উনি নাকি মোরতাদ হয়ে গিয়ে খ্রিস্টান হয়ে গিয়েছেন। এই একটা মিথ্যা খবর অনেক সিরার কিতাবের মধ্যে লেখা হয়েছে। ইথিওপিয়ার ঘটনা পরবর্তী পর্যায়ে আসছে, এগুলো তার বুখারী মুসলিমের হাদিস না। ইতিহাসের মধ্যে অনেক ঘটনা ঢুকে গিয়েছে। ইতিহাস লিখতে গিয়ে ঐতিহাসিকগণ এইভাবে চেক করে লেখেন নাই যেভাবে হাদিসকে চেক করে লেখা হয়েছে। আর তখন তো সবকিছু এইভাবে লেখা হতে না, সঙ্গে সঙ্গে অন দ্য স্পট, কোনো রেকর্ড ছিল না। এই একটা ভুল ধারণা ঘটেছে, অনেক ইতিহাসে লিখেছে, আসলে তা ঠিক নয়। ও সত্যি কথা হচ্ছে যে তিনি স্বাভাবিকভাবে যখন রোগাক্রান্ত হয়ে গেছেন, অসুস্থ অবস্থায় ওনার ইন্তেকাল হয়েছে, যার ফলে ওনার ইন্তেকালের পরে ওনার স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার যখন ইন্তেকাল, উনি যখন বিধবা হয়ে গেলেন, ইদ্যত পার হয়ে গেল, তখন তিনি ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, উম্মে হাবিবা ওনার চাচাতো বোন, একটা দরদও আছে। এছাড়া আবু সুফিয়ানের আল্লাহর মানসা আছে। পরবর্তী পর্যায়ে আবু সুফিয়ান তো ওনার শ্বশুর হয়ে গেলেন। এখন এটা কাজ করবে, আপনারা দেখবেন যে এটা কাজ করেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিয়ে শাদীর ক্ষেত্রে এটা একটা বিরাট ব্যাপার ছিল। হুয়াই ইবনে আখতাবের মেয়েকে তিনি বিয়ে করেছেন, যে ইহুদিদেরকে মেসেজ দিতে যে তোমাদের লিডারের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেছে, তাতে তারা ইসলামের দিকে আসে, যদিও তারা আসেনি। আবু সুফিয়ানের কাছে তিনি এই মেসেজ ইনডাইরেক্টলি দেওয়ার চিন্তা করলেন, তাতে আবু সুফিয়ান আসলে কিছুটা সফট হয়েছে কিন্তু পরবর্তী পর্যায়ে। এই কারণে তাছাড়া নিজের চাচাতো বোন অসহায় অবস্থায় আছে, এই খবরটা নাজ্জাশীর কাছে চিঠি দিয়ে যখন ওনার আগ্ধ করে দেওয়া হয়েছে, তখন তো স্বাভাবিকভাবেই ওনার মনে একটা সান্ত্বনা এসেছে ইদ্যত পার হওয়ার পরে। এটা হয়ে গেল এই ঘটনাটা ক্লারিফিকেশন, যে তিনি ওনার সঙ্গে ঘর করা শুরু করলেন। এরপরে আরো কিছু যুদ্ধের ঘটনা ছিল মক্কা বিজয়ের আগে, টুকটাক আরো কিছু বিষয় আছে যেটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে শেষ করি। বিল্লাহি তৌফিক।